আরে ভাই আর তুমি আসো আসো। যখন যখন অফিস ছুটি হবে তখন না অফিস তোমার ছুটি আমি জানি কিন্তু মাঝে মাঝে ছুটি করে কাজ করতে হয় না। আজকে কি টাইমলি করতে পারবে? জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জানা তো আমি স্কুল শেষে তোমার সামনে গিয়ে দাঁড়াবো। তুমি যখন বেরো আমার কোনো অসুবিধা নেই। ওকে ওকে। আরে আরে বলে যাও। কি বলবো? কি শুনতে চাও তুমি? সামান্য একটা বিষয় নিয়ে কেন আলাদা স্পাই গুনিয়ে থাকলে আমি তো কিছুই বুঝতে পারলাম না। জাহিদ, এটা তোমার কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে সামান্য না। আচ্ছা ঠিক আছে মামা অন্য বিষয় নিয়ে আমি আলাপ করবো। তুমি রাগ করে চলে গেলে আমি তো ভালো থাকবো না, নাকি তুমি এটাই চাও? আমার সাথে ভালো থাকার সম্পর্ক নেই। তুমি ভালো আছো, আমি থাকলেও তুমি ভালো থাকবা, না থাকলেও তুমি ভালো থাকবা। না এটা সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি আমাকে অনেক ভালোবাসো না। তুমি যদি অনেক ভালোবাসতা তাহলে তুমি গোপনে তোমার এক্স কারের সাথে ডেটিং এ যেতা না। ডেটিং কেন বলতেছো? ওর ডিগ্রির মার্কটা আমার কাছে লো, একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে। এখন আমি একটা লাখ আমি সেটা দেব না। ওর মার্কশিট তোমার কাছে থাকবে কেন? ও মার্কশিট কলেজে যাওয়ার সঙ্গে নিয়ে গিয়েছিল। আমার সঙ্গে ব্যাগ ছিল, ওর সঙ্গে ছিল না। যে কারণে মার্কশিট আমার ব্যাগে রেখেছে। পরে নিতে গেলে আমিও দিতে ভুলে গেছি। এখন এতদিন ওর চাকরির জন্য প্রয়োজন হলো, আমাকে বলে দিয়ে আসলাম। এই বাহ, সে ফোন করলো, তুমি ফোন ধরলা। তুমি না আমাকে বলেছিলে যে তুমি ওর ফোন ধরো না, তাহলে ফোন ধরলা কেন? ফোন আননোন নাম্বার ছিল এটা। ওকে ফাইন মানলাম। সে আননোন নাম্বার তোমাকে ফোন করেছে, তুমি ফোন ধরে সে মার্কশিট চেয়েছে, তাহলে তুমি গেলা কেন? তুমি ওটা কুরিয়ার হতে পারতা। কুরিয়ারে পাঠাতে পারতাম, মানুষ দিয়ে পাঠাতাম। কিন্তু এই ভাবনা তো আমার মাথায় আসে না। আসবে তো, মাথায় কেন আসবে? তুমি নিজে যে আনন্দ পেয়েছো, এটা কুরিয়ারের ব্যাপারে সে আনন্দ পেতে তাই না? এখন বলো কোথায় কি খেলা, কোথায় লাইক শুনি। বাবা অত দূরের কথা। আমি ওর সঙ্গে বসিও না। অন্য তাকে মাঠে দিয়ে চলে এসেছি। ব্যাপারটা যদি এতক্ষুনি হতো জাহিদ, তাহলে তুমি আমাকে বলতে। অন্যের মুখ থেকে আমাকে শুনতে হতো না। কে কি বলল না বলল তার উপর নির্ভর করে আমাদের জীবনের একটা সুন্দর রাত সকাল নষ্ট করে দিলে। আমি কোনো সুন্দর রাত সকাল নষ্ট করিনি জাহিদ। আমি কালকে রাতে যখন তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার কাছে অস্বীকার করেছিলা। কেন? তোমার মধ্যে যদি কোনো টেনশন কাজ না করতো তাহলে অস্বীকার কেন? অস্বীকার করব আমি যদি খারাপ হয়ে যেত। যে বিষয়টা আবেগের মধ্যে নাই, সেই বিষয়টা তোমাকে মনটা খারাপ করে দেব। কেন খারাপ? আমি তো ভালোবাসি না। আমার কাছে কিছু গোপন করবে না। যা ঘটবে সব শুরু করব। আচ্ছা বলবো আমি। আমরা হাসো তো। পারবো না, ইচ্ছে করছে না। টোটাল কোনা দিয়ে একটু মোটা যাও। বললাম পারবো না। আমি তোমার অপশন না বলবো। জানি না। এটা তোমার সাবজেক্ট মানে ঠিক। তুমি ওই বিষয়ে কি পেয়েছি? খারাপ কোন সাবজেক্টে? ইংলিশ। তোমার সাবজেক্ট কি ছিল? কম্পিউটার। কি পেয়েছিলে? এ। খারাপ করলে? তোমার সাবজেক্ট সিসি। কি পেয়েছিলে? এ। খারাপ করলে কোনটাতে? এখন তোমাদের ব্যাচটার অবস্থা কি বুঝতে পেরেছো? এটা একটা অ্যাবনর্মাল ব্যাচ। তোমরা 4 সাবজেক্টে ভালো মার্কস নিয়ে মেইন সাবজেক্টে করেছো। গুরুত্ব সাবজেক্টের বেশি প্রয়োজন ছিল মেইন সাবজেক্টের উপর। কিন্তু তোমরা গুরুত্ব বেশি দিয়েছো 4 সাবজেক্টের উপর।
ফোর্থ সাবজেক্টের উপরে আমরা যদি গুরুত্ব বেশি দিই তাহলে কি হবে মেইন সাবজেক্টে বিপর্যয় নেমে আসবে। তো ফোর্থ সাবজেক্টের উপর গুরুত্ব আমরা আজকে দেব না। জি জি বের করো ইংরেজি বই বের করো। আপনার জন্য গরম 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 চা। হঠাৎ গরম চা তো চাইনি। পুরস্কার শুরু। কিসের পুরস্কার? এই যে আপনি আমাকে কষ্ট করে অফিস থেকে বাসায় আনলেন। প্রত্যেকদিন করবে আপনার বাসায় আনবো। তাহলে প্রত্যেকদিন আমি আপনাকে চা খাওয়াবো। বাহ দুর্দান্ত চা। আচ্ছা তুমি এত ভালো কেন? তুমি এত ভালো তাই? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি 51%। 50 এক বেশি। জি না জানাব, আপনি ভুল জানেন। আমি আপনাকে 100% ভালোবাসি। না আমি আপনাকে 110% ভালোবাসি। হতে পারে। আজকে হয়তো কোনো কারণে ভালোবাসার পরিমাণ বেড়ে গেছে। যাই হোক বেড়েছে তো। এই সব জানা দিয়ে কত তোমার ভালো লাগে না? লাগবে না কেন? যে কোনো ভাবে তোমার সঙ্গে কথা বললেই আমার ভালো লাগে। মেজাজটা আজকে এত ঘুরে গেল কেন? এই যে তোমার সাথে রিকশা আসলাম, আমি বসে গল্প করছি, সময় কাটাচ্ছি। না শুধু এটা না আরো কারণ আছে। কারণটা কি? আর কারণ ও হ্যাঁ অনেকদিন পর নীলার সাথে দেখা হলো। ও অ্যাকাউন্টের জন্য আমার ব্যাংকে এসেছিল। অনেকদিন পর দেখা হলো তো খুব ভালো লাগছে। নীলাটা যেন কে? তোমাকে বলেছিলাম না আমার ছোটবেলার ফ্রেন্ড। হ্যাঁ বলেছিলে। যার মাধ্যমে তোমার সঙ্গে মানুষ হয়েছিল। জাহিদ নীলার মাধ্যমে আমার মার সাথে পরিচয় হয়েছে। এই পরিচয়ের বড় কথা হচ্ছে নীলা